বেশ কিছুদিন ধরে পিএম কিষানের এডিট বা আপডেট অপশানটি বন্ধ ছিল। পুনরায় পিএম কিষানের এডিট বা আপডেট অপশানটি চালু করে দেওয়া হয়েছে। অনেকে হয়তো পিএম কিষানের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন, সেক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়নি বা টাকা পাননি, বা অনেকে পিএম কিষানের টাকা পাচ্ছিলেন কোনো কারণবশত তাদের অ্যাপ্লিকেশনটি টাকা বন্ধ হয়ে গিয়েছে, তাদেরকে পুনরায় এডিট বা আপডেট করতে হতো। এই এডিট বা আপডেট অপশানটি বেশ কিছুদিন যাবৎ বন্ধ করা ছিল, পুনরায় এডিট বা আপডেট অপশানটি চালু করে দেওয়া হয়েছে। তো এই এডিট বা আপডেট অপশানটি কিছুটা পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ নতুন সিস্টেম আনা হয়েছে, পুরাতন সিস্টেমটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। পিএম কিষানের অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশনের এডিট বা আপডেট কিভাবে আপনারা করবেন নতুন সিস্টেমে, প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বপ্রথম আপনারা pmkisan.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। পোর্টাল ওপেন করার পর এখানে দেখতে পাবেন ফার্মার কর্নারে লেখা আছে এডিট আপডেট সেলফ রেজিস্ট্রেশন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপডেশন অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার এসে যাবে। এখান থেকে আধার নাম্বার চাইবে। আপনি পিএম কিষাণ সম্মান নিধি রেজিস্ট্রেশনের সময় যে আধার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই আধার নাম্বারটা লিখবেন, লিখার পর ক্যাপচারটা লিখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর দেখবেন এখানে ডিটেলসটা শো করে যাবে। এখানে ফার্মার নেম, ফার্মারের ফাদার্স নেম, অ্যাড্রেস এবং স্টেট, মোবাইল নাম্বার শো করবে, রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিল। এরপরে দেখুন ফার্মার আইডি জায়গাটায় ব্ল্যাঙ্ক আছে, যেহেতু এই পিএম কিষাণ রেজিস্ট্রেশনটির প্রবলেম আছে সেক্ষেত্রে এই ফার্মার আইডি জেনারেট হয়নি, সেই জন্য এখানে এটা ব্ল্যাঙ্ক থাকবে। এবং এর পাশে দেখুন অ্যাকশন আছে, অ্যাকশন বাটনের নিচে এডিট অপশান আছে, এই এডিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে স্টেটটা এখানে এসে যাবে এবং মোবাইল নাম্বারটা অটোমেটিক এসে যাবে, অর্থাৎ পিএম কিষাণে যখন রেজিস্ট্রেশন করা হয়েছিল যে মোবাইল নাম্বার দিয়ে সেই মোবাইল নাম্বারটা অটোমেটিক এখানে আসছে। এরপরে আপনাদের গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। গেট ওটিপি অপশানে ক্লিক করার পর ওই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। এখানে ইন্টার মোবাইল ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন, লিখার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে দেখবেন এই ধরনের দুটো অপশান আসবে রেজিস্ট্রেশন টাইপ। প্রথমের অপশানটা বলা আছে ডিলেড রেজিস্ট্রেশন ল্যান্ড ওনার বিফোর 1/2/2019, অর্থাৎ এখানে 1/2/2019 আগে যদি রেকর্ড থেকে বা জায়গার যে রেকর্ড সেই রেকর্ড 1/2/2019 আগে হয়ে থাকে তাহলে আপনাদেরকে এই ডিলেড রেজিস্ট্রেশন এই অপশানটাই সিলেক্ট করতে হবে। অর্থাৎ ধরুন আপনি যে জায়গা বা পর্চাটা দিয়ে পিএম কিষাণের জন্য অ্যাপ্লাই করছেন সেই পর্চা বা সেই জায়গাটা আপনার রেকর্ড হয়েছে 1/2/2019 আগে, সেক্ষেত্রে আপনাদেরকে এই প্রথম অপশানটা সিলেক্ট করতে হবে। এবং দ্বিতীয় অপশানটা বলা আছে দেখুন রেগুলার রেজিস্ট্রেশন ল্যান্ড ওনার আফটার 1/2/2019, অর্থাৎ রেগুলার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ল্যান্ড ওনার বা পর্চা 1/2/2019 পর হয়ে থাকে, সেক্ষেত্রে তার দ্বিতীয় অপশানটা সিলেক্ট করতে হবে। প্রথম অপশানটা দেখাবো, যেহেতু আমি যে অপশানটা এডিট বা আপডেট করতে যাচ্ছি এই ব্যক্তির রেকর্ড 2019 আগে, অর্থাৎ 1/2/2019 সালের আগে, অথচ এই ব্যক্তির পিএম কিষাণে অ্যাপ্রুভ হয়নি বা কিছু সমস্যার জন্য পিএম কিষাণ টাকা পাচ্ছে না, সেই জন্য আমি প্রথমের অপশানটা সিলেক্ট করব। এখানে আপনারা অপশানটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর গেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে যেই ব্যক্তির পিএম কিষাণের আপডেট বা এডিট করছেন সেই ব্যক্তির আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে একটি আধারের ওটিপি পাঠানো হবে। ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন, লিখার পর দেখুন এখানে একটা যে কনসেন্ট আছে প্লিজ গিভ ইউর কনসেন্ট, এখানে এই অপশানটা আপনারা সিলেক্ট করবেন, কনসেন্ট অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কাছে একটা কনসেন্ট এসে যাবে এবং এটা নিচের দিকে যে এখানে আই আন্ডারস্ট্যান্ডে টিক দিয়ে আপনারা কনফার্ম অপশানে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে আধার অথেন্টিকেশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ফার্মার সেলফ রেজিস্ট্রেশনের ডিটেলসটা আপনার এখানে এসে যাবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলসটা দিয়েছিলেন সেই ডিটেলস এখানে শো করে যাবে। এখানে দেখুন পার্সোনাল ডিটেলসে আপনার ফার্মারের নাম, এরপরে ফার্মারের বাবার নাম, অ্যাড্রেস, পিনকোড নাম্বার, মোবাইল নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ এসে যাবে। এখান থেকে আপনাদের ক্যাটাগরিও এসে যাচ্ছে, আপনারা ক্যাটাগরিতে দেখে নেবেন। এরপর আপনাদের রেশন কার্ড নাম্বার এবং আপনারা যদি পিএম কিষাণ মনধন যোজনা হয়ে থাকে তাহলে ইয়েস বা নো এই অপশানটা অটোমেটিক এসে যাবে। এবং নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন ফার্মার ফ্যামিলি ডিটেলস এখানে আসবে।
ম্যারিটাল স্ট্যাটাসটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনারা যদি বিবাহিত বা অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যদি ম্যারিড করে থাকেন তাহলে এখানে রিলেশন হিসাবে ওয়াইফ আসবে এবং ওয়াইফের নাম এবং আধার কার্ড নাম্বার দিয়ে অথেন্টিকেশন করতে হবে। আর যদি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে শুধুমাত্র সিঙ্গেল অপশানে সিলেক্ট করবেন, তাহলে এই ডিটেলসটা আপনার এখানে আসবে না। এবং নিচের দিকে দেখুন আছে ল্যান্ড ডিটেল অ্যাজ পার ফার্মার আইডি, এখান থেকে আপনাদের ল্যান্ডের ডিটেলসটা এখানে দিতে হবে। প্রথমে একটা অপশান আছে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন, তারপরে আছে আরবান ফার্মার রেজিস্ট্রেশন। অর্থাৎ আমরা যদি গ্রামাঞ্চল বা পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা হয়ে থাকেন তাহলে রুরাল অপশানে সিলেক্ট করবেন এবং মিউনিসিপ্যালিটি হয়ে থাকলে আরবান অপশানটাই সিলেক্ট করবেন। এরপর আপনাদেরকে ল্যান্ডের ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ আপনার ল্যান্ডটা কোন অ্যাড্রেসে অন্তর্গত সেই ডিটেলসটা এখানে দিতে হবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল করাই থাকবে, এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, এটা আপনাদের পর্চা অনুযায়ী দিবেন বা জায়গাটা যে অ্যাড্রেসে অন্তর্গত সেই জায়গার অ্যাড্রেসটা এখানে দেবেন। এখান থেকে ব্লকটা আপনারা সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করার পর এখান থেকে ভিলেজটা আপনারা সিলেক্ট করবেন। এরপর দেখুন এখানে বলা আছে সিঙ্গেল অ্যান্ড জয়েন্ট, অর্থাৎ যে জমি দিয়ে আপনি পিএম কিষাণ করতে চাইছেন সেই জমিটা যদি আপনার একার নামে থেকে থাকে তাহলে সিঙ্গেলে টিকমার্ক দিবেন। যদি সেইটা যদি জয়েন্টে থাকে অর্থাৎ আপনার সাথে আরও কোনো ব্যক্তির নাম থেকে থাকে তাহলে জয়েন্ট অপশানে সিলেক্ট করবেন। এরপরে আপনারা ডিটেলস অর্থাৎ দাগ নাম্বার খতিয়ান নাম্বার অ্যাড করার জন্য এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর দেখুন নিচের দিকে আপনাদের অ্যাড ল্যান্ড ডিটেলস এখানে এসে যাচ্ছে। এখান থেকে আপনাদের ল্যান্ডের ডিটেলসটা অ্যাড করতে হবে। প্রথমেই দেখুন বলা আছে খাতা নাম্বার, এই খাতা নাম্বারের জায়গায় আপনি আপনার জমির খতিয়ান নাম্বারটা লিখবেন। এরপরে দেখুন আছে সার্ভে বা খসড়া বা দাগ নাম্বার, এখানে আপনি জমির প্লট নাম্বারটা লিখে দেবেন বা দাগ নাম্বার যেটা। এরপরে আছে এরিয়া, যে এরিয়াটা আপনার আছে ল্যান্ডে সেই এরিয়াটা আপনার এখান থেকে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, এখান থেকে দেখবেন অটোমেটিক সিলেক্ট করাই আছে, যেটা আপনি সিলেক্ট করে প্রবেশ করেছিলেন সেটা, সেজন্য এখানে বিফোর 2019 সিলেক্ট করা আছে। এরপরে এখানে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, এখান থেকে আপনি যে জায়গাটা সেই জায়গাটা কীভাবে পেয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি ডেট অফ ফাদার অর্থাৎ বাবার মৃত্যুর পর যদি পেয়েছেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। যদি আপনার ক্রয় জায়গা হয়ে থাকে তাহলে পারচেস অফ ল্যান্ড এটা সিলেক্ট করবেন। যদি আপনি গিফট পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি এই ল্যান্ডটা কীভাবে পেয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ল্যান্ড ডেট, অর্থাৎ ওই জমিটা কত তারিখে আপনার নামে হয়েছে সেই ডেটটা এখান থেকে বস করে দিবেন। এরপর এখানে বলা আছে তখন পাট্টা নাম্বার, পাট্টা যদি হয়ে থাকে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এবং পুনরায় যদি আরও অন্য খতিয়ান থেকে থাকে তাহলে অ্যাড করে আবার সেই খতিয়ানটা আপনারা এখানে অ্যাড করবেন। এখানে ক্লিক করার পর দেখুন উপরের দিকে আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে, যে ডিটেলসটা আপনি অ্যাড করলেন সেই ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে। অ্যাকশনের পাশে এডিট বা ডিলিট অপশান আছে, যদি আপনার কারেকশন করার থাকে এডিট করবেন বা যদি আপনার ডিলিট করতে হয় ডিলিট করে পুনরায় আপনারা অ্যাড করতে পারবেন। এছাড়াও আরও যদি ল্যান্ড ডিটেলস আপনি অ্যাড করতে চাইছেন নিচে ডিটেলসটা দিয়ে আপনি অ্যাড অপশানে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে বলা আছে আপলোড ল্যান্ড ডকুমেন্টস, অর্থাৎ ল্যান্ড যে ডকুমেন্টস পর্চা সেই পর্চাটা আপনাকে এখানে আপলোড করতে হবে। এটা পিডিএফ ফাইলে শুধুমাত্র আপনি আপলোড করতে পারবেন এবং 200 কেবির মধ্যে সাইজটা হতে হবে, 200 কেবির বেশি হলে আপনি এখানে আপলোড করতে পারবেন না। এরপরে চুজ ফাইলে ক্লিক করে সেই পর্চার পিডিএফটা আপনি এখানে আপলোড করে নেবেন। এরপর এখানে ডিক্লারেশন অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কাছে একটা ডিক্লারেশন আসবে এবং নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে বক্সে টিক দিয়ে আপনারা কনফার্ম করবেন। কনফার্ম করলে আপনার এখানে ডিক্লারেশনটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপলোড ল্যান্ড ডকুমেন্টস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি এসে যাবে। এরপরে ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখুন এখানে আপনার ভিউ পিডিএফ অপশান আছে, এই ভিউ পিডিএফ অপশানে ক্লিক করে আপনি আপনার পিডিএফটা দেখে নিতে পারবেন যে ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন। এরপরে এখান থেকে পুনরায় আবার ডিক্লারেশন অপশানে টিক দিবেন। দেওয়ার পর আপনার কাছে ডিক্লারেশনটা আসবে, এখানে আপনারা বক্সে টিক দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম করার পর সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে স্ট্যাটাস বলা আছে ক্লিক হেয়ার টু গো ব্যাক, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়ে গেছে। এইভাবে আপনারা আপনাদের পিএম কিষাণ যদি বন্ধ হয়ে থাকে বা রেজিস্ট্রেশন করেছেন পিএম কিষাণ না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আপনাদের খুব সহজেই রেজিস্ট্রেশনটা আপডেট বা এডিট করে নিতে পারবেন। পুনরায় ল্যান্ড ডিটেলস সঠিক ল্যান্ড ডিটেলস দিয়ে আপনারা আপলোড করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।